নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। তো এই বছর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার চ্যানেলে টপিক ওয়াইজ ভিডিও করে দেয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তোমাদের জন্য এমন একটা জিনিস আমি বানিয়েছি বা তৈরি করেছি, সেটা তোমাদের একদম ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদেরও যেরকম এটা হেল্পফুল হবে, এবং যারা এখনও ঠিকমতো প্রিপারেশন নিয়ে উঠতে পারোনি বা শেষ মুহূর্তে কি পড়বে বুঝে উঠতে পারছো না, অনেক জায়গায় সমস্যা হচ্ছে, তাদের জন্যও এটা একদম ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। অ্যাকচুয়ালি আমি আমার প্রিপারেশন ফেজে যে প্রবলেমগুলো ফেস করেছিলাম সেই অভিজ্ঞতা দিয়েই এটা তৈরি করেছি, যাতে তোমরা যারা এই বছর পরীক্ষা দেবে তারা তাদের প্রিপারেশনের কোনো জায়গায় ঘাটতি না রাখো। এবং ভিডিওর শেষে আমি তোমাদের একটা ফ্রি গিফট দেব সবাইকে, সেটা তোমাদের সকলের খুব কাজে লাগবে ট্রান্সলেশনের জন্য। তো চলো, আমি যেটা বানিয়েছি তার ইউনিক ফিচারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডেসক্রিপটিভ রাইটিং কমপ্লিট মাস্টার বুক, যাতে তোমরা পাবে 66টা রিপোর্ট, 60টা প্রেসিজ এবং 90টা ট্রান্সলেশন, একদম এক্সাম স্ট্যান্ডার্ডের মতো করে তৈরি করা। 66টা রিপোর্ট টপিক ওয়াইজ তৈরি করা, এবং প্রত্যেকটা রিপোর্টের আমি একটা মাস্টার প্রোফর্মা বা ছক আমি রেডি করে দিয়েছি। তো এইটা হচ্ছে সূচিপত্র। টোটাল 185 পেজের একটা বই। ইংরেজি প্রতিবেদন আছে 34টা, বাংলা প্রতিবেদন আছে 32টা, এবং তোমাদের জন্য আমি একটা স্পেশালি ডেটা ব্যাংক তৈরি করেছি। এটাকে ব্যাংক বলাই ভালো, কেননা প্রত্যেকটা টপিকের উপর আমি খুব কারেন্ট রিলেভেন্ট ডেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা তোমরা রিপোর্টে ইমপ্লিমেন্ট করতে পারো, এবং ইমপ্লিমেন্ট করলেই অন্যদের থেকে 2-3 নাম্বার তোমরা বেশি পাবে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটাতেই। এবং ইংলিশ প্রেসিজ আছে তোমার 30টা, বাংলা সারাংশ আছে 30টা, ট্রান্সলেশন যেটা ইংরেজি থেকে বেঙ্গলি সেটা 60টা আছে। তার মধ্যে 30টা আমি দিয়েছি বাংলা উপন্যাস থেকে, যেগুলো এক্সামে আসার চান্স খুব বেশি। এবং এই 60টার মধ্যে কিছু আছে তোমার থিমেটিক প্যাসেজ এবং কিছু আছে কনভারসেশনাল প্যাসেজ, ফলে দুরকমই তোমরা আইডিয়া পাবে। এবং ট্রান্সলেশনে ইংলিশ টু বেঙ্গলিতে 30টা। সুতরাং তোমরা বুঝতেই পারছো খুব কম্প্রিহেন্সিভ একটা বই, এবং এইটা তোমরা যদি তোমাদের সঙ্গে রাখো, তোমাদের আর কোনো বইয়ের হেল্প লাগবে না। তো এইটা আমাদের ইংলিশ রিপোর্ট রাইটিং শুরু হচ্ছে। প্রত্যেক চ্যাপ্টারের প্রথমেই যে নিয়মগুলো আছে সেগুলো এখানে দেয়া আছে, যাতে তোমাদের নিয়ম নিয়ে কোনো সমস্যা না থাকে। এখানে আমি একটা কিউআর কোড দিয়ে রেখেছি, যেটা স্ক্যান করলে তোমরা ডাইরেক্ট আমার ইউটিউব ভিডিওতে পৌঁছে যাবে রিপোর্ট রাইটিংয়ের ওপরে। ফলে তোমাদের যদি কোনো সময় পড়তে গিয়ে অসুবিধা হয়, তোমরা ডাইরেক্ট ভিডিওটার সাহায্য নিতে পারবে। আমি যে সাজেশানগুলো দিয়েছি সেই সাজেশান ভিত্তিক প্রত্যেকটা রিপোর্ট আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। তো এইখানে যেরকম রিপোর্ট রাইটিংয়ের আমি প্রথমে নিয়মগুলো লিখে দিয়েছি, যেগুলো আমি ভিডিওতেও ডিসকাস করেছি, এবং এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করলে আমার রিপোর্ট রাইটিংয়ের ভিডিওতে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে, এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যদি কারোর সমস্যা থাকে। এবারে আমি তোমাদের যেরকম টপিক ওয়াইজ, যেমন এখানে অ্যাক্সিডেন্ট বা ক্যালামিটি রিলেটেড টপিক, তার উপরেই এই ট্রেন অ্যাক্সিডেন্ট, হেড অন কলিশন, বোট ক্যাপসিজ, স্ট্যাম্পেড, নর্থ বেঙ্গল ফ্লাড, এয়ারপোর্ট অর ফ্লাইট ক্র্যাশ, এগুলো আমি করে দিয়েছি, যেটা আমি সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটা সাজেশান। এবং তার থেকেও বেশি কিছু টপিক, যেমন এআইয়ের উপরে কিছু টপিক আমি লিখিয়ে দিয়েছি, গঙ্গাসাগর মেলা, এরকম কিছু রিসেন্ট টপিক যেগুলো হয়েছে বা মনে হয়েছে আমার ইম্পর্টেন্ট, সেগুলো সাজেশানের বাইরে লিখিয়ে দেওয়া আছে। তো তোমরা সেগুলো বুঝতেই পারছো, খুবই তোমাদের কাজে লাগবে। এছাড়া প্রত্যেক এই রিপোর্টে যে কঠিন শব্দগুলো ইউজ হয়েছে তার বেঙ্গলি মানে এবং তার হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন সব এখানে দেয়া আছে। এটাও তোমাদের ডাইরেক্ট একদম রেডি টু ইউজ করে দেয়া আছে। এছাড়া এই টপিকের উপর আর কি শব্দ তোমরা রেডি করতে পারো তারও একটা লিস্ট আমি করে দিয়েছি, এবং তার উদাহরণ সহ আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো রেডি করে দিয়েছি, ফলে তোমাদের আরও ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে এগুলো যদি তোমরা একবার পড়ে নিতে পারো। এবং লাস্টে যেটা আমি তোমাদেরকে বলছিলাম প্রোফর্মা, এটা যেমন মাস্টার প্রোফর্মা ফর অ্যাক্সিডেন্ট অর ক্যালামিটি রিলেটেড রিপোর্ট। তো আমি এই প্রোফর্মা প্রত্যেকটা টপিকের উপর রেডি করে দিয়েছি, তোমাদেরকে একটা দেখাচ্ছি। যেমন ধরো এখানে আমি লিখেছি, তোমার হেডিং সহ পুরোটাই প্রোফর্মা করে দেওয়া আছে। যেমন সিভিয়ারিটি অ্যাডজেক্টিভ, কোনো একটা অ্যাডজেক্টিভ দেবে, ইভেন্ট নেম দেবে, এবং লিভস স্কোর্স, কতজন ডেড বা হোমলেস এরকমভাবে লিখবে, দিয়ে বাই স্টাফ রিপোর্টার। এবারে
এ এখানে একটা অ্যাডজেক্টিভ দেবে, দিয়ে মানে তারও অপশন আমি দিয়ে রেখেছি। তোমার ট্র্যাজিক, ম্যাসিভ, ডিভাস্টেটিং। ইভেন্ট নেম, কিছু একটা হয়েছিল সেটা লিখবে। এবার অকার্ড অ্যাট, কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল, অন দিয়ে লিখবে। রেজাল্টিং ইন, কি হয়েছিল তাতে কনসিকুয়েন্সেস কি ছিল, ম্যাসিভ লস অফ লাইফ অর ডিসপ্লেসমেন্ট, এরকম লিখলে। হোয়াইল দ্য পজিটিভ কনটেক্সট, যেরকম তোমাদেরকে বলেছিলাম একটা কন্ট্রাস্টের একটা ক্লজ ঢোকাতে, পজিটিভ কনটেক্সট, যেমন ধরো লিখেছি রেলওয়েজ আর লাইফলাইন, অর মনসুন ব্রিংস রিলিফ, অর ফেস্টিভ্যাল সিগনিফাইজ জয়, এরকম একটা পজিটিভ জিনিস দিয়ে বলবে দিস ইনসিডেন্ট হ্যাজ, এবারে নেগেটিভ কন্ট্রাস্ট, প্যারালাইজড ট্রাস্ট, ব্রট মিজারি বা টার্ন টু ডিসপেয়ার, লিভিং অ্যাট লিস্ট, কতজন পিপল, নাম্বার অফ পিপল, স্ট্যাটাস, এবার কি হয়েছিল পিপলদের, ডেড, ইনজিওর অর অ্যাফেক্টেড। এবারে কি লিখবে, দ্য ইনসিডেন্ট ইনভলভ ব্রিফ ডিটেল, এবারে ডিরেলমেন্ট অফ কোচেস অর ব্রিচিং অফ এম্বার্কমেন্টস। ফলে এইভাবে আমি পুরো একদম ছক রেডি করে দিয়েছি। এই ছক তোমরা যদি 5টা থেকে 6টা ছক যদি তোমরা শুধু মুখস্থ করে যেতে পারো পরীক্ষার হলে, তোমাদের 8 মিনিট কেন 8 মিনিটের কমেও তোমাদের রিপোর্ট লেখা হয়ে যাবে। বুঝতে পারছো? ফলে এই জিনিসটা তোমাদের একদম গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। আমি সত্যি বলছি, আমি যদি পড়ার সময় আমার বেলা যদি এই জিনিসগুলো পেতাম, আমি সত্যি এর থেকে অনেক ভালো স্কোর করতে পারতাম। যাই হোক, তো এইভাবে আমি পুরো সেকেন্ড প্যারা এবং থার্ড প্যারা প্রত্যেকটাই আমি রেডি করে দিয়েছি, প্রত্যেকটা টপিক ওয়াইজ। ফলে তোমরা কোনো অসুবিধায় পড়বে না। এরপরে যেটা আছে বাংলা প্রতিবেদন, প্রতিবেদনেরও সব নিয়মগুলো লেখা আছে এবং এখানেও আমার ইউটিউব ভিডিওর কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করলে তোমরা ভিডিওতে পৌঁছে যাবে। এবং এখানেও তোমার সমস্ত টপিক ধরে ধরে যে সাজেশন আমি করে দিয়েছিলাম, সাজেশনের উপর বেস করে আমি সব রিপোর্ট আবার লিখিয়ে দিয়েছি। এবং এখানেও তোমরা যেরকম দেখতে পাচ্ছ, আমি এখানেও ভোকাবুলারির ব্যবস্থা করে দিয়েছি। যেমন এখানে যেমন দুর্ঘটনা রিলেটেড কি কি লেখা যেতে পারে, যেমন দুর্ঘটনার ধরন বোঝাতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা, আকস্মিক বিপর্যয়, চরম দুর্ঘটনা, ভয়ঙ্কর সংঘর্ষ বা নজিরবিহীন বিপর্যয়, হৃদয় বিদারক দৃশ্য। এবার ক্ষয়ক্ষতি, প্রাণহানি সংক্রান্ত শব্দ কি কি আছে, প্রাণ হারান বা মৃত্যু হয়, গুরুতর আহত হয়, আশঙ্কাজনক অবস্থা, বহু হতাহত। এইভাবে আমি বাড়াচ্ছি না ভিডিওটা, আমি এইভাবে পুরো রেডি করে দিয়েছি তোমাদের যত শব্দ আছে। এবারে এরপরে আছে উদ্বোধন অনুষ্ঠান ও শিবির সংক্রান্ত। এবার সেই সংক্রান্ত যে যে রিপোর্টগুলো সেগুলো লিখে দিয়েছি এবং তারও শব্দ যেগুলো ভোকাবুলারি ইম্পর্ট্যান্ট আছে সেগুলো রেডি করে দিয়েছি। ফলে তোমরা বুঝতে পারছো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না রিপোর্ট নিয়ে। এরপরে যেটা মেন জিনিস আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, ডেটা ব্যাংক আমি পুরো রেডি করে দিয়েছি। যেরকম দেখছো এখানে জেন্ডার ইকুয়ালিটি ফ্যাক্টের উপরে যা যা ডেটা হয় সব দিয়ে দিয়েছি। এবং এরপরে তোমরা ওমেন রিলেটেড তারও ডেটা আছে, হেলথ ইস্যু রিলেটেড ডেটা আছে, অ্যাক্সিডেন্ট রিলেটেড ডেটা আছে, এখানে ট্র্যাডিশনাল সিভিক ইস্যুর উপরে ডেটা আছে, যেমন রোড ইনফ্রাস্ট্রাকচার কন্ডিশন কি আছে, তারপরে ট্রাফিক কনজেশন ইন সিটিজ তার কি স্ট্যাটিস্টিক্স আছে, পাওয়ার কাটস অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই। এইভাবে তোমরা পুরো একদম ডেটা মানে ভরে ভরে দেয়া আছে, তোমরা যে কোনো রিপোর্টে ইউজ করতে পারবে এবং অন্যদের থেকে তোমরা 2-3 নাম্বার কিন্তু বেশি পাবেই। এবারে তোমরা যদি দেখো ট্রান্সলেশনের প্রথমে রুল দেয়া আছে, একদম যা যা লাগে আমি ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। এছাড়া তোমাদের এখানে কিউআর কোডও দেয়া আছে, এটা স্ক্যান করলে তোমরা ভিডিওতেও পৌঁছে যাবে। এবং সেই ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো এখানে নোট আকারে দেয়া আছে এবং তার সাথে আরও কিছু আমি অ্যাড করেছি। এবারে লাস্ট ভিডিওতে আমি যা বলেছিলাম এইগুলো এখানে অ্যাড করা আছে, এগুলোও তোমরা দেখতে পেয়ে যাবে। এবারে আমি ট্রান্সলেশন যেগুলো দিয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগবে তোমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে আমি একদম সহজ থেকে কঠিনের দিকে গেছি। তোমাদের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে টোটাল 60টা প্যাসেজ দেয়া আছে, 60টার মধ্যে 30টা নর্মাল আর 30টা তোমার একদম বাংলা সাহিত্য থেকে নেওয়া। তার মধ্যে কিছু আছে কনভারসেশনাল, কিছু আছে তোমার থিমেটিক। ফলে তোমরা আরামসে সব ধরনের এক্সপোজার তোমরা পেয়ে যাবে এবং পিএসসি যেরকমই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু আরামসে উত্তর করে দিতে পারবে। এবং তোমরা শুধু দেখো আমি ট্রান্সলেশনগুলো জাস্ট যে করে দিয়েছি তা নয়, ট্রান্সলেশনগুলোতে তোমাদের জন্য কিছু
গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নির্দেশাবলী দেয়া আছে, যেমন তোমার এখানে যেমন টেন্সের কি কি এগুলো খেয়াল রাখতে হবে, বা কোথায় কোথায় এই প্যাসেজের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে সেগুলো খেয়াল রাখতে হবে, সেগুলো সব কিন্তু দেয়া আছে। জাস্ট ডাইরেক্ট ট্রান্সলেশন করে দেয়া নেই, মানে একটা ট্রান্সলেশন করলে তুমি মানে 4-5টা করার সমান হয়ে যাবে তোমার। এরকম করে টোটাল 60টা যদি ট্রান্সলেশন করে নাও এখানে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি, তো তোমাদের এরপরে আর ট্রান্সলেশন নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এবারে আমরা দেখে নিচ্ছি ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি। সেখানেও এইরকম টপিক ওয়াইজ দেয়া আছে, সহজ থেকে কঠিন, কনভারসেশন প্যাসেজ এবং থিমেটিক প্যাসেজ সব রকম দেয়া আছে। এবং এখানেও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস দেয়া আছে প্রত্যেকটা প্যাসেজের ওপর বেস করে, ফলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো এখানে প্রেসিজেরও পুরো রুলস টুলস দেয়া আছে, এবং এখানেও কিউআর কোড দেয়া আছে, তোমরা স্ক্যান করলেই পৌঁছে যাবে। এবং 30টা প্রেসি দেয়া আছে এখানে, এবং এখানে পুরো তোমার টোনের উপর বেস করে করে দেয়া আছে, থিম এবং টোন এইভাবে দেয়া আছে। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম বিভিন্ন টোনের হতে পারে, নিউট্রাল হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ক্রিটিক্যাল হতে পারে। এবারে বিভিন্ন থিমের উপরে হতে পারে, যেমন এডুকেশন, এনভায়রনমেন্ট, ভ্যালুজ, টেকনোলজি, সব রকম থিমের উপরে একদম ইজি থেকে, যেমন ইজিতে 10টা আছে, মডারেটে তোমার 20টা, আরও 10টা আছে, স্ট্যান্ডার্ডের 5টা আছে, এবং একদম হাই লেভেলের 5টা আছে। ফলে তোমরা সব রকম প্র্যাকটিস করতে পারবে। এইরকম দেখো আমি প্যাসেজের নিচে লিখেও দিয়েছি ন্যাচারাল বা অ্যানালিটিক্যাল থিমটা কি আছে, এডুকেশন, টোন এবং থিম দুটোই দেয়া আছে, এবং তারপরে তোমার প্রেসি করে দেওয়া আছে। এবারে তোমরা বাংলা সারসংক্ষেপ, এখানেও তোমার ওই রকমই পুরো নিয়মকানুন বলে দেওয়া আছে এবং কিউআর কোড দিয়ে দেওয়া আছে। এরপরে তোমরা প্যাসেজ পেয়ে যাবে। এখানেও আমি একই ফর্মুলা ফলো করেছি, ইজি টু একদম হাই লেভেল অবধি 30টা প্যাসেজ দেয়া আছে এবং তার সলিউশন করে দেওয়া আছে। তো এই হলো পুরো বইটার ব্যাপার। তোমরা জানোই কম্পিটিশান খুব হাই, এবং আমি কালকের ভিডিওতেও বলে দিয়েছি যে ডেসক্রিপটিভ পেপারের গুরুত্ব অবজেক্টিভের থেকে বেশি। পিএসসির নোটিফিকেশানেই এটা ছিল, আমরা অনেকে খেয়াল করিনি, সেটা আলাদা বিষয়। এবং তার মধ্যে ইংরেজির গুরুত্ব অনেক বেশি। যেহেতু কম্পিটিশান খুব হাই, যত তাড়াতাড়ি পারো বইটা সংগ্রহ করে পড়াশুনো শুরু করে দাও। খুব বেশি সময় হাতে নেই, কিন্তু যেটুকু সময় আছে তোমরা যদি এখন থেকেই পড়াশুনো ঠিকঠাকভাবে করো, বইটা 185 পাতার আরামসে রিভিশন দিয়ে দিতে পারবে, এবং তোমরা একটা বিশাল কনফিডেন্সের সাথে এক্সাম দিতে পারবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তো যাদের যাদের বইটা দরকার তারা এই ফোন নাম্বারে তোমরা মেসেজ করো মাস্টার গাইড বলে, আমি তোমাদেরকে পেমেন্ট ডিটেলস বলে দেবো, এবং খুব সামান্য অর্থের বিনিময়ে তোমরা বইটা পেয়ে যাবে, এবং তারপরে তোমরা ভালোভাবে পড়াশুনো শুরু করে দাও। আর যে ফ্রি গিফটটা আমি তোমাদের সকলের জন্য রেখেছিলাম সেটা এবারে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমার কাছে এই 500টা প্রোভার্ব ছিল, এবং এটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই 500টা প্রোভার্ব তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এটা আমার কাছে ছিল, স্ক্যান করে আমি রেখেছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই ডাউনলোড করে পড়ে নিও। আর এইটুকুই বলার, এবং এখানে প্রচুর প্রচুর প্রোভার্ব দেয়া আছে। এগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, পড়তে থাকো। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাফল্য তোমাদের কাছে আসবে। ভালোভাবে পড়তে থাকো। অল দ্য বেস্ট, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।